ঘটনা চক্রে একজন প্রফেসরকে বিয়ে করেছি, কিন্তু বিয়ের পরে আমি তাকে চাকরি থেকে ছাড়িয়ে দিয়েছি আর ওকে বদ্ধ করে দিয়েছি রান্নাঘরের মধ্যে। আমিও তো সেই কথাই বলছি। আমার কথা মতো চললে আমি মহিলাদের চাকরি করাই বন্ধ করে দেবো। ও মাই, মিস্টার লাল, মিস্টার লাল, কি হচ্ছে তোমার? কফিটা হঠাৎ কিভাবে আমার মুখে ছিটিয়ে এলো? লাল, লাল, চলো আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। কামন, কামন। কে কে এসছে ওখানে? আপনি? কে আপনি? আপনার কম্পিউটার খারাপ হয়ে গেছে, সেটা আমি সারাতে এসেছি। হ্যাঁ, তবে আমি তো কোনো কমপ্লেন করিনি। কিন্তু আমি খবর পেয়ে গেছি, তাই আমি চলে এলাম। আসুন। ম্যাডাম, কম্পিউটার ঠিক হয়ে গেছে। কি হয়েছিল কম্পিউটারের? ম্যাডাম, এর মাধ্যমে আপনার সাথে কেউ কন্ট্যাক্ট করতে চায়। কি? হ্যাঁ, কিন্তু ভয় পাবার কারণ নেই। আমি সব রাস্তা বন্ধ করে দিয়েছি। আমি যাচ্ছি। শুনুন, তুমি এখানে কবে থেকে আছো? আমি এখানে সেই দিন আসি যেদিন এই কেবিনে সুপ্রিয়া মেহরা প্রথমবার এসেছিল। আচ্ছা, আমাকে এটা বলো, সুপ্রিয়া মেহরা কেমন ছিলেন? ওনার ব্যাপারে অনেক কথা হয় এখানে। হ্যাঁ, হয়, কারণ সুপ্রিয়া ম্যাডাম আপনার মতোই ব্রিলিয়ান্ট ছিল। আপনার ফোন। এক্সকিউজ মি। হ্যালো, হ্যালো, হ্যালো। আচ্ছা, তো আমি বলছিলাম দরজাটা তো বন্ধ।
ইনি কোথায় চলে গেল? নীতা, এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল চলছে। নিতা, আজকে আমার তোর সঙ্গে একটা খুব জরুরি কথা আছে। কোন কথা? এবার তুমি এটাকে সংযোগ বলো, ভাগ্য বলো বা কোইন্সিডেন্স। আজ কমিশনার সাহেব আমাকে একটা কেসের ফাইল দিলেন। যদিও আমার আগের ইন্সপেক্টর এই কেসটা নিয়ে ভালো করে তদন্ত করে ফেলেছেন, কিন্তু তিনি কিছুই পাননি। গৌরব দাদা, তুমি কোন কেসের ব্যাপারে কথা বলছো? আর ওই কেসের সাথে আমার কি সম্পর্ক? তোর সাথে সম্পর্ক আছে নিতা, আর সম্পর্ক এই কারণে আছে যে রিগাল এন্টারপ্রাইজেসের যে পোস্টে তুই এখন কাজ করছিস, সেখানে তোর আগে সুপ্রিয়া মেহরা নামে একটি মেয়ে কাজ করত। আর সুপ্রিয়া মেহরা নিজের বাংলোর সুইমিং পুলে কিছুদিন আগে তার মৃতদেহ পাওয়া যায়। সুপ্রিয়া মেহরা? হ্যাঁ, আমার জয়েন করার আগে ইনি তো ওখানে সিনিয়র ম্যানেজারের পোস্টে ছিল। দেখ, আমার এই কেসটা খুব সোজাসাপটা মনে হয়। এখানে এখানে সন্দেহের কোনো অবকাশই নেই। কিন্তু কিন্তু তুই সেদিন অফিসের একটা কথা বলছিলে না, ওই কম্পিউটার নিয়ে, খুনিদের থেকে সাবধান, ওটা শুনে আমার একটা মনে সন্দেহ হচ্ছে। দাদা, আজকে কম্পিউটার ঠিক করতে একটা মেয়ে এসেছিল, আর আজকে তো কম্পিউটার বলছিল যে উনি কারোর মুখ জ্বালিয়ে দিয়েছে। কি? ওই মেয়েটা আমায় বলল যে কম্পিউটারের থ্রু কেউ আমার সাথে কথা বলতে চায়। আমি ওর এইসব কথা একদম বুঝতে পারলাম না, তবে তাও আমি ওকে কিছু জিজ্ঞেস করতে চাইছিলাম। তবে ও জানি না কেবিন থেকে কখন, কোথায় আর কি করে চলে গেল। কি? নিতা, কাল আমি তোর অফিসে যাব। আমাকে জিজ্ঞাসাবাদ করতে হবে, কারণ সুপ্রিয়া মেহরা একজন সুন্দরী মহিলা ছিল। দেখ, আমি তোকে ওর ছবি দেখাই। এই দেখ। সুপ্রিয়া মেহরা? হ্যাঁ, কি হলো? দাদা, এটা তো ওই মেয়েটাই যে আজকে কম্পিউটার ঠিক করতে এসেছিল। কি? কিন্তু সেটা কি করে সম্ভব? হ্যাঁ দাদা, এই ফটোয় আর ওই মেয়েটার ভেতরে একটাই তফাৎ আছে, এর হেয়ারস্টাইলটা আলাদা। ওর চুল কোকড়ানো ছিল, আর ওর মুখে আর চোখে বারবার আসছিল। নিতা, তাহলে সে এটা নয়, অন্য কোনো মেয়ে হবে। কারণ এই ছবিটা ভালো করে দেখ, এখানে সুপ্রিয়া মেহরার মাথায় খোপা, আর এর চুল দেখে কেউ কখনো বলবে না যে এর কোকড়া চুল থাকতে পারে। দাদা, এইসব যা যা হচ্ছে এগুলো ন্যাচারাল না, আনন্যাচারাল। আর আমি যে কোনো কাজকেই পুরো না করে ছাড়ি না। আর এবার আমি এটা জেনেই থাকব যে এই সুপ্রিয়া মেহরার কেসের ব্যাপারটাতে কি ছিল। দেখুন মিস্টার সাক্সেনা, আমি রেজাল্ট চাই। ওকে, যে টার্গেট আমি আপনাকে দিয়েছি এই মাসের মধ্যে এটা কমপ্লিট করতে হবে। ইয়েস স্যার। স্যার, ইন্সপেক্টর গৌরব তিওয়ারি আপনার সাথে দেখা করতে চায়। হ্যাঁ, পাঠিয়ে দাও। ওকে স্যার। স্যার, আপনি যেতে পারেন। থ্যাংক ইউ। ইউ মে গো নাও। ওকে স্যার। মে আই কাম ইন, মিস্টার সিংঘানিয়া? আসুন ইন্সপেক্টর, আসুন, প্লিজ কাম। থ্যাংক ইউ। স্যার, আমার নাম গৌরব তিওয়ারি। নাইস টু মিট ইউ। বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? স্যার, সুপ্রিয়া মেহরার কেস সম্পর্কে আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। বসুন। থ্যাংক ইউ। মিস্টার সিংঘানিয়া, এই কথা বলুন যে মিস সুপ্রিয়া মেহরা কি এখানেই কাজ করতেন? মিস মেহরা রিগাল এন্টারপ্রাইজের সিনিয়র ম্যানেজার। আর আমার খুব আফসোস হয় ওর অসময়ের মৃত্যুটাতে। আমরা একজন ব্রিলিয়ান্ট কর্মীকে হারিয়েছি। ও তো চলতে ফিরতে চলন্ত এনসাইক্লোপিডিয়া ছিল। মিস্টার সিংঘানিয়া, যে বাংলোটা, সেটা যেখানে মিস মেহরা থাকতেন, যেখান থেকে ওনার লাশ পাওয়া গেছিল, ওটা? ওই বাংলো এই কোম্পানি ওকে দিয়েছিল। ওর পরিবার এখানে থাকা পছন্দ করতো না। ওর পরিবার পাঞ্জাবের ছিল। আর মিস মেহরা